ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, অঙ্কগুলো দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কতটা ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। লিখেছি আরআরবি, আরপিএফ, কিন্তু এটা অন্যান্য পরীক্ষায় আসবে না তার কোনো মানে নেই। যে কোনো পরীক্ষায় আসতে পারে, এএলপিতে আসতে পারে, এনটিপিসিতে আসতে পারে, জেইতে আসতে পারে, আরআরবি এসআই আসতে পারে। এই অঙ্কটা আরআরবি, এসআই, আরপিএফ, এটা ডাব্লিউবিসিএস। তার মানে এ নয় যে এটা অন্য ব্যাংক বা অন্য কোনো পরীক্ষায় আসবে না, যে কোনো পরীক্ষায় আসতে পারে। এগুলো অঙ্কগুলো হচ্ছে আমি কদিন থেকেই ভিডিও ছাড়ছি লসাগু এবং গসাগু সংক্রান্ত অঙ্কগুলোকে। পুরো কোর্সটা আমি কমপ্লিট করতে চাইছি। দেখো, 1 নম্বর অঙ্কটা আছে বৃহত্তম 5 অঙ্কের সংখ্যা যাকে 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। তো 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। তাহলে প্রথমেই দেখো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সব থেকে বড় সংখ্যা। দুই, 3, 4, 5। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে এটাই বোঝায়, এর থেকে বড় আর কিছু হতে পারে না। 1, 2, 3, 4, 5, 5টা নয়। ক্ষুদ্রতম সংখ্যা নিয়েও আমি নেক্সট দিন আলোচনা করব। তো এখন দেখো, এবার কথা হলো যে এই যে 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তো 5, 6, 7 দ্বারা আলাদা আলাদা করে ভাগ না করে 5, 6, 7-এর লসাগুটা বের করে নিই। দেখো, 5, 6, 7 এর লসাগু। এটা একটু দেখো, 5, 6, 7কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তার মানে 5, 6, 30, 3, 7, 21, 210। ওকে, এবার এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, একে 210 দিয়ে ভাগ করে দেখি কি ভাগশেষ থাকছে। 9, 9, 9, 9, 9, 210। তাহলে আমাদের এই ঘর পর্যন্ত নিতে হবে 999। তাহলে এবার কি হচ্ছে, 4 2 8, তার মানে 4 দিয়ে যাবে। এখানে 9 আছে, 4 2 8। তাহলে 4 0 0, 4 1 4, 4 2 8। বিয়োগ করে দাও। এখানে কত নামবে? 9 নামবে। আর 9 থেকে 4 বাদ দিলে 5, আর এখানে তোমার 1। এবার আর একটা 9 নাও। এখানে এবার হলো কত? 15 হলো, তাই না? তাহলে 7 2 14, তার মানে 7 দিয়ে যাবে। তাহলে 7 0 0, 7 কে 7, আর হচ্ছে 7 2 14। বিয়োগ করো, আমরা এই 9 নামিয়ে নিয়েছি। তাহলে ভাগ করে থাকছে 9, 9 থেকে 7 বাদ দাও 2, 5 থেকে 4 বাদ দাও 1। এখানে তো 0 হয়ে গেল। এবার এই 9 নামিয়ে নাও। এটা হচ্ছে কত? 12। তার মানে কত যাবে? 6 2 12, তার মানে 6। তাহলে 6 0 0, 6 1 6, 6 2 12। এবার বিয়োগ কর, 9 আর 3। এই 39টা কি হচ্ছে? ভাগশেষ থাকছে, তাই না?
5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 5, 6, 7 এর লসাগু 210 দিয়ে ভাগ করলে 39 ভাগশেষ থাকবে। এই 39 যদি আমরা বাদ দিয়ে দিই এই 5টা 9 থেকে, মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে, তাহলে কত বেরোবে? -39। দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো এবার বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো, তোমার 39, সরি এখানে 39 না, আচ্ছা 0, এখানে 9 থেকে 3 বাদ দিলে 6 আর 9, 9, 9, ঠিক আছে। তো এই যে 9, 9, 9, 6, 0 এই সংখ্যাটা এখন 210 দ্বারা অবশ্যই বিভাজ্য, 210 দ্বারা অবশ্যই বিভাজ্য। যেহেতু 210 দ্বারা বিভাজ্য, 210 কাতের লসাগু 5, 6, 7 এর লসাগু 210, তাহলে এই সংখ্যাটা 5, 6, 7 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু প্রশ্নটা আছে, দেখো লাল চিহ্নটা দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকতে হবে। তো এটাকে এই যে সংখ্যাটাকে 5, 6, 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কারণ আমি 5, 6, 7 এর লসাগু 210 দিয়ে ভাগ করে দেখেছি, দেখে 39 ভাগশেষ ছিল, সেইটা বাদ দিয়ে আমরা পেয়েছি এটা। তার মানে 210 দিয়ে একে ভাগ করলে এর আর কোনো ভাগশেষ থাকছে না, আমরা নেই তো এখান থেকে বাদ দিয়ে দিয়েছি এটা থেকে। তাহলে এটাকে 5, 6, 7 দিয়ে যদি ভাগ করি তাহলেও কোনো ভাগশেষ থাকবে না। এবার 2 ভাগশেষ থাকতে হবে, কিছুই না, 2 যোগ করে দেওয়ার সঙ্গে +2, আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। 2, 6, 9, 9, 9, 9, 9, 9, 6 2 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার অপশানে দেখো কোথায় আছে, 9, 9, 9, 6 2, এটা 5 8, এটা 7 2, এটা 5 8, যাও 9, 9, 9, 6 2 যাও, সি অপশানে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, আর 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তো 5, 6, 7 আলাদা আলাদা করে ভাগ করার থেকে 5, 6, 7 এর লসাগুটা বের করে নাও, 210, 210 দিয়ে ভাগ করে দেখলাম যে 39 ভাগশেষ থাকছে, তো 39 বাদ দিয়ে দিলাম, তাহলে 99960, এইটা 210 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না। সুতরাং এই সংখ্যাটাকে আমরা এই 5, 6 এবং 7 দ্বারা ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না। তো 2 ভাগশেষ থাকতে হলে এর সঙ্গে 2 যোগ করে দিতে হবে, বাস হয়ে গেল। এবার এইটাকে 5, 6, 7, দেখো প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, 5, 6, 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ অবশ্যই থাকবে। ওকে না, আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 2, আচ্ছা মাঝে একটা কথা বলে নিই, কষ্ট করে অঙ্কগুলো বানাই, দেখো ঘেমে যাচ্ছি, হ্যাঁ গরমে, বদ্ধ ঘরে দরজা জানলা বন্ধ করে এই রেকর্ডিংটা করতে হয়, একাই করি, গরম লাগে। আর অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে অন্যদের কাছে অঙ্কগুলো পৌঁছবে। এবার দেখো নাম্বার 2, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে কত, 639 এবং 11। যদি একটি সংখ্যা 99 হয় তবে অন্য সংখ্যাটি কত? এই অঙ্কটা তোমাদের জানা উচিত, কারণ এই অঙ্কটা হচ্ছে যে তোমার সংখ্যা দুটির গুণফল ইকাল টু লসাগু গুণিত গসাগু। তো আমরা এইভাবে লিখি যে ধরো, যদি আমরা লিখি এরকম, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয়
সংখ্যা ইকুয়াল টু কি, এই সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তুমি বাড়িতে চেক করে দেখতে পারো। দুটো অঙ্ক নেবে, ধরো 8 নিলে 20 নিলে, তার লসাগু বের করবে, গসাগু বের করবে, গিয়ে দেখবে 8 আর 20-র গুণফল ওই লসাগু আর গসাগুর গুণফলের সমান। এটা বাড়িতে একটু ভাবনা চিন্তা করতে হবে। লসাগু গুণিত গসাগু। তো ধরো একটা সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত দেওয়া আছে, 693 দিয়ে আছে, 11 দিয়ে আছে। আর যদি একটি সংখ্যা 99 হয়, তাহলে ধরো একটি সংখ্যা 99, তাহলে 99 গুণিত দ্বিতীয় সংখ্যা। আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব। খুবই সহজ অঙ্ক। ইকুয়াল টু কত, লসাগু গুণিত গসাগু। তার মানে 6, 9, 3 ইন্টু 11। তার মানে তোমরা যদি জেনে থাকো যে দুটো সংখ্যার লসাগু এবং গসাগু, এই দুটো সংখ্যার গুণফল ওই লসাগু এবং গসাগুর গুণফলের অবশ্যই সমান হবে, অবশ্যই হবে। বাড়িতে এরকম করে দেখবে, চেষ্টা করবে। এবার তাহলে দ্বিতীয় সংখ্যা কত, এত কিছু কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সাম হলে গিয়ে এত কিছু লেখার দরকার নেই। এই যে লিখতে সময় লাগছে, এই সময়গুলো লাগবে না। হ্যাঁ, তাহলে 6, 9, 3 ইন্টু 11/90 দেখতে পাচ্ছ তো তোমরা, 99। এবার এটাকে কাটতে হবে। ঠিক আছে, দেখো এগুলো খেয়াল রাখবে যেগুলো কাটবেই। হ্যাঁ, কারণ আমাদের যে অপশানগুলো দেওয়া আছে সব দেখো পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তাহলে দেখো 9কে কত দিয়ে গুণ করলে 3 হচ্ছে, মানে এককে ঘরে অঙ্ক 3 হচ্ছে। 9 দুগুণ 18, 3 9 7 8, 4 9 36, 5 9 45 হচ্ছে না। 7 9 দেখো 63 হচ্ছে। তার মানে এটাকে 7 দিয়ে অবশ্যই কাটবে। ঠিক আছে, তাহলে 7 7 9 63, হাতে থাকলো 6, হাতে থাকলো 6। আর তাহলে কত হচ্ছে দেখো, যদি ডাউট হয়ে থাকে এরকম, 9 3কে 99 দিয়ে ভাগ, এবার 7 দিয়ে গুণ করো। 7 9 63, হাতে থাকছে 6, আর 7 9 63, আর 6 হচ্ছে 6 9। ওকে, তার মানে এটা কাটলে কত হচ্ছে 7। তাহলে আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে 11, 7 ইন্টু 11 ইকুয়াল টু হচ্ছে 77। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এবার দেখতে হবে অপশানে আছে কি না 77টা। দেখো অপশান এই যে, দেখো এতেই দেওয়া আছে 77 আছে, এখানে 79 আছে, এখানে 12 আছে, এখানে 34 আছে। তার মানে আমাদের অপশান এ। ওকে, না নেক্সট অঙ্ক নাম্বার 3। নাম্বার 3 বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু দিয়ে দিয়েছে একজনের, মানে শুধু লসাগুটা দিয়েছে 180 হলে সংখ্যা দুটি কি কি। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের অপশান দেওয়া আছে কি কি দেখো, 45 60, 40 25, 50 30 আর 30 60। এই অঙ্কগুলো এই যেহেতু এখানে অনুপাতটা দেওয়া আছে, এটা ধরো অপশান টেস্ট বলা হয়। তুমি অপশান টেস্ট করে দেখো, এতে দিয়ে আছে কত
45 আর 60, তাহলে 45 অনুপাত 60, 15 দিয়ে আমরা যদি উভয়কে কাটি তাহলে 4 আর 4 5 15 4 15 এই 3 15 45 না, 3 15 45, ঠিক আছে। আর 4 15 60 ইকাল টু কত হলো তাহলে 3:4। দেখো এখানে 3:4ই আছে। অপশান অবশ্যই অ্যান্সার এটাই বেরোবে। আমি অঙ্ক করে দেখাচ্ছি তোমাদেরকে, অঙ্ক করে দেখাচ্ছি, এইটাই হবে। আর দেখো কী কী দেওয়া আছে, বিয়ে দেওয়া আছে 40:25, 5 দিয়ে কাটো তাহলে এটা কত হবে 8:5, অনুপাত দেওয়া আছে 3:4। পরেরটা দেখো 50:3, 50 এগুলো মুখে মুখে করতে হবে 30, তাহলে 10 দিয়ে কাটো এটা একটু 5:3, অনুপাত দেওয়া আছে 3:4। পরেরটা 30:60 ডি, তাহলে 30:60, ঠিক আছে। তাহলে আমরা যদি একে 30 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 1:2, তার মানে এইটাই একমাত্র এই অপশানের সঙ্গে মিলছে, ঠিক আছে। অপশান টেস্ট হয়ে গেল, আমরা এই অ্যান্সারটাই পাবো। এবার অঙ্কটা করে দেখি, দেখো অঙ্কটা করে তাই আসবে। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির অনুপাত 3:4। মনে করি সাধারণ অনুপাত এটা তো দুটো সংখ্যার অনুপাত, তো সাধারণ অনুপাতটা ধরো এক্স, তাহলে সংখ্যা দুটি কি, অতএব সংখ্যা দুটি একটা 3x, এই যে 3x, আর একটা হচ্ছে 4x, 3x আর 4x। তাহলে খেয়াল করে দেখো এই 3x আর 4x এর লসাগু কি হবে। হ্যাঁ, 3x এবং 4x এর লসাগু হবে, লসাগু কার 3x এবং 4x এর লসাগু অবশ্যই হবে 3 4 12x, 12x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কত, এই যে লসাগু হচ্ছে 180 দেওয়া আছে 180, অতএব x ইজ ইকুয়াল টু কত 180/12, তো 180/12। তাই একে কাটাকাটি না করে একবারে যদি একটু দ্বিধাবোধ হয় 12 দিয়ে একটু করে ভাগ করে নেবে, 12 × 24, তার হবে না 12কে 12, এখানে কত নামবে 8 থেকে 2 বাদ দিলে 6 0 6 0, তাহলে 5 12 60, তাহলে এটা কাটলে এক্স এর মান পেয়ে গেলাম কত 15। তাহলে সংখ্যা দুটি কি হবে, সংখ্যা দুটি আমরা কি কি পেয়েছি, একটা 3x পেয়েছি আর একটা 4x পেয়েছি। তাহলে x এর মান কত পেলাম আমরা, এটা তো 15, এই যে 15, x ইজ ইকুয়াল টু, এটা কেটে দিলাম মুছে দিলাম, তাহলে x আর x ইজ ইকুয়াল টু 15, x এর মান 15 আমরা পেয়ে গেছি। তাহলে সংখ্যা দুটি কি কি 3x আর 4x, তাহলে 3 × 15 ইকুয়াল টু হচ্ছে তোমার 3 15 45, আর একটা সংখ্যা কত 4
ইন্টু 15 ইকাল টু 4 15 60। দেখো 15 আর 60 দুটো সংখ্যা যেটা পেয়েছি আমরা, সংখ্যা দুটো হচ্ছে এই 45 আর 60। দেখো প্রথম অপশানটাই দেওয়া আছে, যেটা আমরা অপশান টেস্ট করেও পেয়েছিলাম 45 আর, সুতরাং আমাদের এটাই অ্যান্সার হবে। তো যেটা বললাম, দেখো ঘেমে গেছে, হ্যাঁ খুব কষ্ট হয়, বয়স হয়ে গেছে তো, কদিন ধরে জ্বরও আসছে, শরীরটাও ভালো না। একটু চেষ্টা করো অঙ্কগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করা, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্রত্যেকে যদি তোমরা দায়িত্ব নাও, যারা অঙ্কগুলো দেখো তারা যদি প্রত্যেকের দায়িত্ব নিয়ে নাও, তাহলে আমি মোটিভেটেড হবো আর কি। ওকে, আজকে এই পর্যন্ত, আমি কালকে আবার নতুন অঙ্ক নিয়ে আসবো। ওকে, বাই।